হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। তো আমি থাকি ঢাকাতে, আর এখন যেহেতু বাসায় আসছি, চিন্তা ভাবনা করলাম যে একটা ব্লগ বানিয়ে ফেলি। তো আজকে শুক্রবার, সবাইকে জুম্মা মোবারক। আজকের দিনে কি কি কাজ করি, কি করতেছি, সবকিছু আপনাদের দেখানোর চেষ্টা করব। অনেকদিন হয় সকালে ঘুম থেকে ওঠা হয় না। তো ঢাকাতে থাকলে তো 8টা 9টা বাজে উঠতে হয়, আর ঘুমাইও লেটে। তো আজকে সকালবেলা উঠা অনেক ভালো লাগলো, অনেক মানে বলার মতো না। কেন যে ওয়েদারটা আসলে অনেক সুন্দর। আপনাদেরকেও দেখায় ওয়েদারটা কিরকম। তো এখন আসছি আমি ফজল সরকারের বাগানে। ফজল সরকারের বাগানে অনেক ধরনের বিভিন্ন ধরনের গাছ আছে, গাছগুলো দেখানোর চেষ্টা করব। আর এর সাথে আমাদের মাঠ আছে, মাঠটাও দেখানোর চেষ্টা করি। তো এই জায়গায় আমরা আড্ডা মারি, এই জায়গায় সুন্দর একটা বিছানার মতো করে ফেলছি। আর এটা বিশাল বড় বাগান, আপনারা যদি আসেন দেখতে পারবেন। বিশাল সুন্দর জায়গা, ওই দিক পর্যন্ত আছে। এই জায়গায় অনেক ধরনের ফল গাছ, যেমন আম গাছ আছে, কাঁঠাল গাছ আছে, ওই জায়গায় লিচু গাছ আছে, এরপর বিভিন্ন ধরনের গাছ আছে এই জায়গায়। আমরা এই জায়গায় ঠান্ডা বাতাস, অনেক ভালো একটা ওয়েদার। আর এর সাথে আমাদের এই জায়গায় মাঠ আছে। এই জায়গায় বৃষ্টির কারণে অনেক পানি জমে গেছে, আবার বর্ষাকাল তো এজন্য অনেক পানি জমে গেছে। তো যেই সময় পানি কইমা যাইব, ওই সময় আমরা আবার পরিষ্কার করে এটা ফুটবল খেলবো। এই যে কাঁঠাল গাছ, কাঁঠাল গাছে কাঁঠাল হইছে। এই জায়গায় আছে আনারস গাছ, ছোট গাছ লাগা রাখছে। আর এই জায়গায় আছে বেল গাছ। আপনাদের জায়গায় কি বলে, বেলই বলবো হয়তো। বেল গাছ আছে, ছোট বেল গাছে এই যে বেল হইছে, দেখছেন? এই যে বেল, এই জায়গায় বেল হইছে। আবার মানে দেখতে সুন্দর, অনেক সুন্দর। এই জায়গায় একটা বেল গাছ আছে। তো এর পাশেই আরেকটা বাগান আছে, আপনাদেরকে দেখাই। এই যে এর পাশে আরেকটা বাগান আছে, পরিষ্কার। এই যে পরিষ্কার করা হয়েছে, হয়তো এই জায়গায় অনেক কি ছিল, পরিষ্কার করে রাখছে। এর সাথে দেখবেন এই জায়গায় মানবী পার্কের দেওয়াল আছে, দেখতে পাচ্ছেন যে দেওয়াল, এটা মানবী পার্কের দেওয়াল। ওই সাইডেই মানবী পার্ক, মানবী ওয়াটার পার্ক। আমি অটোতে উঠে পড়লাম স্টানে যাওয়ার জন্য, আমাদের স্টানে, মতবর্ষিয়া স্টানে যাওয়ার জন্য। এইখান থেকে আবার বাস নিব। রোদ্রে দাঁড়াইছিলাম অনেকক্ষণ, বাস পাইতেছিলাম না। অনেক সময় দাঁড়িয়েছিলাম, বাসের জন্য অপেক্ষা করতেছিলাম। কিছুক্ষণ পর বাসও পেয়ে গেলাম। গাড়িতে উঠে দেখি কোনো জায়গা নাই, সিট নাই, তাই পিছনে এসে বসলাম। পিছনে ভাই এত রোদ, মানে বলার মতো না। রোদ্রের ভিতরে পিছনে 1 ঘন্টার মতো জার্নি করাটা অনেক টাফ হয়ে গেছে আমার উপর। তো অফিসে চলে আসলাম, আমার জার্নি শেষ, আমার ব্লগ শেষ। তো খোদা হাফেজ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।